তো আগের পার্টে আমি তোমাদের দেখেছিলাম যে আমরা রাজুদার পরোটা খেতে এসেছিলাম। কেমন লাগলো পরোটা খেয়ে বলো? হেভি নাম যেরকম কেমন খাবারও সেরকম আছে কি? তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু হেঁটে আবার আমরা ফিরে আসি স্টেশনে। তারপর টিকিট কাউন্টারে এসে ডায়মন্ড হারবারে দুটো টিকিট কেটে নিই। আর আজকে আমার ভাগ্যটা এত ভালো ছিল যে কি বলবো, কারণ টিকিট কাটার পর আমি বোর্ডের দিকে তাকাতেই দেখলাম যে ট্রেনটা আর মাত্র 10 মিনিট পর ছাড়বে। আর আমাদের ট্রেনটা দিয়েছিল 19 নম্বর প্ল্যাটফর্মে, তাই আমরা তাড়াতাড়ি করে এসে ট্রেনটা ধরে নিই। আর ট্রেনের ভেতরে ঢোকার পর দেখি অ্যাটলিস্ট এই ট্রেনগুলো আমাদের নামখানা লোকালের মতো অবস্থা নয়। আর এটা দেখে আমি অবশ্যই একটু খুশিও হলাম। আর হ্যাঁ, আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম ডায়মন্ড হারবার স্টেশনে যাচ্ছি, সেই কারণে একটু খুশিও আছে। তারপর স্পটিফাইতে কিছু ফেভারিট মিউজিক আর সঙ্গে কিছু পুরোনো মোমেন্ট মনে করতে করতে চলে আসি ডায়মন্ড হারবার স্টেশনে। আর ওই পুরোনো মোমেন্ট গুলো মনে করলে আমার নিজের প্রতি প্রচুর ঘৃণা হয়, যার কারণে আমি অতটা মনে করতে চাই না। তারপর স্টেশন থেকে বেরিয়ে একটু হেঁটে আবার আমরা চলে আসি লেন্স কাটে। আর হ্যাঁ, আমার কিন্তু মেন দরকারটা এখানেই ছিল। এখানে আসার পর এখানকার স্টাফেদের সাথে কথা বলে ফাইনালি আমি আমার গ্লাসেসটা নিয়ে নিই। তারপর আমরা বাস স্ট্যান্ডে এসে পাথরে বাস ধরে নিই। তারপর ডায়মন্ড হারবারের নদীর ভিউ এনজয় করতে করতে চলে আসি আমরা কাকদ্বীপে। আর কাকদ্বীপে আসার পর আমরা নেমে পড়ি লস্যি খেতে। তারপর লস্যি খাওয়া শেষ করে আবার আমরা বাসে বসে পড়ি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর হ্যাঁ, তোমরা যেতে দেখি রাতে রাতে বলাটা ভুলো না।